নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন 3 পিস মাছ রয়েছে। এটা রয়েছে রুই মাছ। আজকে মাছের ঝুরি বা ঝুরো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা গরম ভাতে খেতে অত্যন্ত লোভনীয় হয় খেতে। একঘেয়েমি মাছের ঝোল বা ঝাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নেব। লবণ, সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। তুলে মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে মাছের যে কাঁটা আছে কাঁটাগুলোকে বেছে নেব আর মাছগুলোকে ঝুড়ো করে নেব। আর তেল দেবো না, ওই তেলেই রান্নাটা আমার হয়ে যাবে। এখানে সামান্য পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা ছোট সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তাহলে আলু আর পেঁয়াজটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো লবণ। একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটা কেটে গেছে। এবারে দিয়ে দেবো একটা ছোট সাইজে টমেটোকে নিয়েছি, টমেটো কুচি। আর এখানে 4 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে ভেজে নেব। এটা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভালো করে নেড়ে নেব আর রসুনটাকেও ভালো মতন ভেজে নেব। রসুন আর টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেব সামান্য আদা বাটা, একদমই খুবই কম আদা বাটা। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নেড়ে নেব। এবারে খুবই কম মশলা দেব, সামান্য জিরে গুঁড়ো, একদমই কম, আর সামান্য ধনে গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য।
ভালো করে নেড়ে নেব। মশলা দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এখানে সামান্য পেঁয়াজকে স্কোয়ার করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটা ছোট সাইজের পেঁয়াজকে স্কোয়ার করে কেটে নিয়েছি, এটা 2 মিনিট নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার মাছগুলোকে যে কাটা ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো, মাছের ঝুড়োগুলো। ভালো করে নেড়ে নেব। মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। সবার শেষে দেব ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব রুই মাছের ঝুড়ো বা ঝুড়ি। রুই মাছের ঝুড়ো বা ঝুড়ি। একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।